তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে, এবং শ্রেষ্ঠ গল্প করে আল্লাহ তাআলা স্টেটমেন্ট দিলেন আহসানুল কাসাস, সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প। কারণ কি? কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে। মানে নবী, আপনি তো পাগল হয়ে যাবে ওদের পিছনে ঘুরতে ঘুরতে, ওরা ঈমান আনে না কেন, ওরা জান্নাতি হবে না কেন, এত পেরেশান তো হওয়ার দরকার নাই। আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া। হেদায়েত দেয়া না দেয়ার মালিক কে? আল্লাহ। সূরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প। এই পৃথিবীতে যত গল্প হতে পারে, আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন, আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন, আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন, আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন। যত সাহিত্য হতে পারে, যত স্টোরি হতে পারে, যত গল্প হতে পারে, এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ, অনন্য, অনবদ্য, আনপ্যারালাল। একটা গল্প যে কত নান্দনিক হতে পারে, একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে, সেটা আল্লাহ তাআলা শব্দের, আরবি শব্দের বুননে, ভাষার প্রাঞ্জলতা এই সূরাতে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটা গল্প। আল্লাহ তাআলা বলছেন আহসানুল কাসাস, মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী হে আপনাকে শোনাচ্ছি। গল্পকে আরবিতে বলে কিসসা, এর প্লুরাল হচ্ছে কসস। তো কিসসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস। অনেকে বলে আরে উনি তো কোরআন হাদিস দিয়ে কিছু বলে না, খালি কিচ্ছা বলে। কিসসা কিন্তু কোরআনে এসেছে, অনেক নবীর কসস কোরআনে এসেছে। তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয়, স্টোরি টেলিং হয়, দ্যাটস গুড, অ্যাপ্রিসিয়েটেড, রেকমেন্ডেড। তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে, এবং শ্রেষ্ঠ গল্প করে আল্লাহ তাআলা স্টেটমেন্ট দিলেন আহসানুল কাসাস, সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প। কারণ কি? কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে। গল্প মানুষকে কি করে? আকৃষ্ট করে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি, মানুষ হাই তোলে, কেউ এদিক সেদিক তাকায়, একটা জীবনে জীবনে ভাব। কিন্তু যখন ঘটনা বলি, একটা গল্প যখন শুরু করি, তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই, মানে কি হইলো দেখি, শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে। তো এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন। ইহুদিদের কাছ থেকে, মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল কুরাইশরা। ওই প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল যে বনি ইসরাইলের, হে মুহাম্মদ, বনি ইসরাইলের লোকেরা তো থাকতো কানাআনে, মানে প্যালেস্টাইনে। তো বনি ইসরাইল মিশরে আসলো কিভাবে? তুমি যদি সত্য নবী হও বলো। আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনারা থাকতো প্যালেস্টাইনে, ওনারা মিশরে আসলো কি করে বলো। আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাত জাহান্নামের আয়াত, আখিরাতের আয়াত, তাওহীদ শিরকের আয়াত, এগুলো আমাদেরকে বলা হয়, কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন? আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম। এই চাহিদা, এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তাআলা অ্যান্সার হিসেবে সূরা ইউসুফকে নাজিল করেছেন।